রাউন্ড, রাউন্ড ডাউন, রাউন্ড আপ ফর্মুলা নিয়ে আজ আপনাদের সামনে হাজির হয়েছে আমি আক্তার হোসেন ফ্রম আক্তার একাডেমি। বন্ধুরা, আজকে খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব রাউন্ড ফর্মুলা, রাউন্ড ডাউন ফর্মুলা এবং রাউন্ড আপ ফর্মুলা। আপনারা মনোযোগ দিয়ে দেখবেন আশা করি, এবং আপনারাও পারবেন। এখনো যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। চলুন দেখা যাক। স্ক্রিনে একটা স্যাম্পল দেখা যাচ্ছে। এই কলাম রাউন্ড করা, সেকেন্ড কলাম রাউন্ড ডাউন করা, থার্ড কলাম রাউন্ড আপ। আমরা এখানে একটা স্যাম্পল স্যালারি শিট আমরা হাইড করে রাখছি। এখানে একটু হাইড করা স্যালারি শিট, একদম প্র্যাকটিক্যাল ফিল্ডে একটা ইন্ডাস্ট্রিতে স্যালারি শিট প্রিপারেশন করার পর যেটা পেমেন্ট দিতে আমরা যে সমস্যায় পড়ি, একদম প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল এখানে দেখাবো। এই কলামটাতে ওয়ার্কারদের প্রদেয় বেতন দেখেন 16,221.96, তারপরে 16,666.45, 15,938.94। তো ফ্র্যাকশন, দশমিকের পরে ফ্র্যাকশনের কারণে আমাদের স্পটে প্র্যাকটিক্যাল কাজে পেমেন্ট দিতে সমস্যা হয়। সো এই প্রবলেম থেকে আমরা কিভাবে ওভারকাম করব সেটা আমরা দেখব। চলুন আমরা প্র্যাকটিক্যালি করি সেটা। তাহলে এই ফিগারটাকে আমরা কিভাবে রাউন্ড করব। যদি দশমিকের পরে কোনো সংখ্যা রাখতে চাচ্ছি না, দশমিকের পরে যদি কোনো সংখ্যা রাখতে না চাই, তাহলে হবে ইকুয়াল টু রাউন্ড, ROUND ব্র্যাকেট, নাম্বার, মানে কোন নাম্বারটা রাউন্ড করতে চাই, এখানে হবে এটা, কমা, দশমিকের পর আমি কিছুই রাখতে চাচ্ছি না, তাহলে হবে 0, মানে স্ট্যান্ডার্ড। দেখেন এখানে আছে 16,021 টাকা 96 পয়সা। তাহলে 96 পয়সা যদি রাউন্ড করি, আমি যদি স্ট্যান্ডার্ড রাউন্ডটা করি, তাহলে দশমিকের পরে যদি 50 পয়সার বেশি থাকে তাহলে 1 টাকা হয়ে দশমিকের বাম দিকে চলে আসবে, আর যদি কম থাকে তাহলে কমটাই আসবে। দেখেন এটা করলাম। এখানে নিচের ফিগারগুলো আমরা কম্পারেটিভ করতে চাই, এই ফর্মুলাটাকে নিচের দিকে টেনে দিতে চাই। দেখেন এই যে দ্বিতীয় সারিতে 16,666.45 ছিল, এখানে 16,666 চলে আসছে, মানে 50 পয়সার বেশি যেগুলা সেগুলা 1 টাকায় রূপান্তরিত হয়ে গেছে, 50 পয়সার কম যেগুলো সেগুলা বাদ হয়ে গেছে। এগুলো রাউন্ড ফর্মুলা যদি আমরা দশমিকের পরে রাউন্ড করতে চাই। এখন আমরা এগুলো রাউন্ড ফর্মুলা। তারপরে রাউন্ড ডাউন যদি করতে চাই, রাউন্ডটা করব নিচের ফিগারে, মানে ডাউনে, রাউন্ডটা করব ডাউনে। যদি দশমিকের পরে কোনো সংখ্যা রাখতে না চাই, তাহলে কি হবে, ইকুয়াল টু ROUND রাউন্ড, DOWN ডাউন ব্র্যাকেট, নাম্বার, এই প্রদেয় বেতনকে আমি করতে চাচ্ছি, কমা, দশমিকের পরে যদি করতে চাই তাহলে দশমিক দিতে হবে, পয়েন্ট কয় ঘর, 2 ঘর, 2 ব্র্যাকেট দিলাম। এই যে দেখেন এটা রাউন্ড ডাউন করছি। আগের রাউন্ডে কি ছিল, 50 পয়সা বেশি হলে 1 টাকা রূপান্তরিত হয়ে 16,222 হয়েছিল। আর এখন রাউন্ড ডাউন, রাউন্ড হবে বাট নিচের ফিগারটাই থাকবে, উপরে যাবে না। এই ফর্মুলাটাকে আমরা নিচের দিকে টেনে দিলে আমরা আরো বুঝতে পারবো ক্লিয়ার। দ্বিতীয় এক্সাম্পলে দেখেন এই ফিগারটা ছিল 16,000, প্রদেয় বেতন ছিল 16,666.45, এখানে 16,666 আসছে, মানে 45 50 পয়সার কম হওয়াতে রাউন্ড ডাউনের ক্ষেত্রে দশমিকের পরে যাই থাক, দশমিকের আগের সংখ্যাটাই আসবে। যেমন এখানে আসছে 21, এখানে আসছে 66, এখানে আসছে 38, এখানে আসছে 619, মানে ডাউনে আসছে। যেমন এই রাউন্ডের ক্ষেত্রে একটা স্ট্যান্ডার্ড ছিল, 50 এর বেশি হলে 50 পয়সার বেশি হলে 1 টাকা হবে,
50 পয়সার কম হইলে 1 টাকার কম হবে, নিচেরটা হবে। কিন্তু ডাউনের ক্ষেত্রে দশমিকের পরে যাই থাক সব জিরো আসবে। আচ্ছা, এখন আমরা দেখি রাউন্ড আপ। যদি দশমিকের পরে কোনো সংখ্যা রাখতে না চাই তাহলে ইকুয়াল টু ROUND ব্র্যাকেট নাম্বার, কোন নাম্বারটাকে রাউন্ড আপ করতে চাই, প্রদেয় বেতন এটা, কমা কয় ঘর পর্যন্ত রাউন্ড আপ করতে চাই, -0.2। 0.2 মানে দশমিকের ডান দিকেরটা করতে চাই, ব্র্যাকেট এন্টার। এখন দেখেন এটা রাউন্ড আপ হয়েছে। এখানে প্রদেয় বেতন আছে 16,021 টাকা 96 পয়সা, রাউন্ড আপ হয়ে গেছে 16,022 টাকা হয়ে গেছে। আচ্ছা, আমরা নিচের দিকে টাইনা দিলে আরো ক্লিয়ার বুঝতে পারবেন ফর্মুলাটা। ওকে, আমরা টেনে দিলাম। দ্বিতীয় এক্সাম্পলে দেখেন 16,666 টাকা 45 পয়সা ছিল এটা, কিন্তু এটা 16,666 হয়ে গেছে। রাউন্ডে দেখেন 50 পয়সা বাড়ছে কমছে, ডাউনে দেখেন একই, কিন্তু আপে 1 টাকা বেড়ে গেছে, আপে 1 টাকা বেড়ে গেছে। পরের এক্সাম্পলটা দেখেন আরো ক্লিয়ার। তার পেয়েবল বেতন হয়েছে 15,938 টাকা 94 পয়সা, স্ট্যান্ডার্ডে হয়েছিল 39, রাউন্ড ডাউনে 38 হয়েছিল, কিন্তু রাউন্ড আপ যেহেতু উপরেরটা হবে 39, মানে এই পেয়েবল টাকার সবগুলোর উপরেরটা হবে 21 হবে 22, 66 হবে 67, 38 হবে 39, 19 হবে 20। এই হলো দশমিকের ডান দিকের সংখ্যা যদি রাউন্ড করতে চাই। এখন যদি আমরা দশমিকের বাম দিকে রাউন্ড করতে চাই তাহলে কি করতে হবে, একটু মনোযোগ দিয়ে শুনুন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এমন নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমাদের ভিডিও দেখুন এবং লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এখন আমরা দেখব, এখন একটু মনোযোগ দিয়ে দেখেন, এতক্ষণ আমরা দশমিকের ডান দিকের সংখ্যা রাউন্ড করেছি, এখন করব দশমিকের বাম দিকের সংখ্যা রাউন্ড। মানে আমি যদি 10 টাকা রাউন্ড করতে চাই, যেমন এখানে 22 টাকা আছে, সেটা কি 20 হবে না 30 হবে? স্ট্যান্ডার্ড শুধুমাত্র আপনার রাউন্ড, তো স্ট্যান্ডার্ড রাউন্ড যেটা সেটা ঠিক থাকবে, স্ট্যান্ডার্ড রাউন্ড যেটা সেটা ঠিক থাকবে। এখানেও আপনি ইয়া করতে পারেন। স্ট্যান্ডার্ড রাউন্ডে আমি যদি এখানে 2 দেই, দেখেন সরি এটা -1 দেই, দেখেন 1 ঘর রাউন্ড হয়ে গেছে, 1 ডিজিট, 21 টাকা 20 টাকা হয়ে গেছে রাউন্ড, 21 টাকা 20 টাকা হয়ে গেছে, শুধু নরমাল রাউন্ড। এটা নরমাল রাউন্ড 21 টাকা হয়ে গেছে 20 টাকা, আমরা 1 ঘর রাউন্ড দিব। দেখেন নিচে দিকে টেনে দেই, 66 টাকা হয়ে গেছে 70 টাকা, মানে দশমিকের বাম দিকের 1 ঘর সেটা রাউন্ড হয়ে গেছে। আচ্ছা, রাউন্ড ডাউনে আসি আমরা। এখন দেখেন আমরা দশমিকের ডান দিকের সংখ্যা আমরা রাউন্ড করেছিলাম রাউন্ড ডাউন, এখন আমরা দশমিকের বাম দিকের সংখ্যা রাউন্ড ডাউন করব। এই ক্ষেত্রে আপনার দশমিক উঠে যাবে আর আপনার শুধু মাইনাস হবে। দেখেন এই যে 16,021, এটা 2 সংখ্যা, মানে 2 ডিজিট পর্যন্ত রাউন্ড হয়ে গেছে। আমরা নিচের দিকে টেনে দেই, একটু মনোযোগ দিয়ে দেখেন, বুঝতে পারবেন। আচ্ছা, আমরা একটু বোঝানোর চেষ্টা করি। রাউন্ড ডাউন, এখন আমরা যদি দশমিকের বাম দিকের সংখ্যা রাউন্ড আপ করতে চাই, সেম শুধু দশমিকটা তুলে দিবেন,
এই যে দেখেন এখানে 16,021, আমি 100 টাকা মানে 2 ডিজিট মানে 100 টাকা রাউন্ড করা, 1 ডিজিট মানে 10 টাকা রাউন্ড করা, দশমিকের বাম দিকে 1 ডিজিট রাউন্ড করা মানে 10 টাকা রাউন্ড করা, 2 ডিজিট রাউন্ড করা মানে 100 টাকা রাউন্ড করা। আচ্ছা এখানে প্রদেয় বেতন 16,021.96, এখানে দেখেন 16,100 হয়ে গেছে, মানে 2 ডিজিট আমি রাউন্ড করে ফেলছি, রাউন্ড আপ। এটা মানে 2 ডিজিটে যত ফিগার থাকলেই সে 100 করে নিবে। যেমন পরের এক্সাম্পল দেখি আমরা, 16,666.45, সে 700 করে নিয়েছে। তারপরের এক্সাম্পল দেখি আমরা 15,938.94, সেটা 16,000 করে নিয়েছে, মানে 100 টাকা বাড়ায় নিবে সে, রাউন্ড আপ 2 ডিজিট মানে 100 সে বাড়ায় নিবে, আপ উপরের 100, উপরের সিলিং এর 100 সে বাড়ায় নিবে, 900 জায়গায় 1000 নিবে। নেক্সট এক্সাম্পলে 600 জায়গায় সে 700 নিবে। আপনাদের বুঝতে যদি কোনো সমস্যা হয় আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমরা আশা করি সেগুলা উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের যদি রাউন্ড আপ এবং রাউন্ড ডাউনে ফর্মুলাতে আরো কোনো সাজেশন থাকে, যদি আপনারা আরো কোনো এক্সাম্পল চান, এটা একটা প্র্যাকটিক্যালি গার্মেন্টস সেক্টরের একটা স্যালারি শিটকে বেস ধরে, পেয়েবল স্যালারিকে বেস ধরে বোঝানো হয়েছে। আপনারা এমন একটা ডামি এক্সাম্পল ক্রিয়েট করে বারবার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আপনারাও পারবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।